সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল জ্বালানি নীতির কারণেই দেশে বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে সিন্ডিকেট ও ফ্যাসিবাদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে কাজ করছে বর্তমান সরকার। শিগগিরই এ সংক্রান্ত সঠিক নীতিমালা আগামী জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। ২৪-এর গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ওপর গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। একটা জ্বালানি নীতি একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য সেটা প্রণয়ন করতে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগে। তো আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত দক্ষতার সাথে এই জ্বালানি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন করেছেন। এই জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং কয়েকটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা ক্যাবিনেট সহ সংসদে আগামী সংসদ অধিবেশন যখন বসবে সেখানে নীতিমালা উপস্থাপন করা হবে। সেখানে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা জুলাই যারা সকলে শহীদ হয়েছে এটা তো কেবল ৫ জন বা ৬ জন বা ১০ জন ব্যক্তিকে এই কৃতিত্ব দিলে চলবে না। এখানে বাংলাদেশের আপামর জনগণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র দলের ১৪৮ জন ছাত্র দলের পদধারী নেতা শহীদ হয়েছে কেবলমাত্র শুধু ছাত্র দলের, আর অন্যান্য সংগঠন দলের বহু নেতা কর্মী সকলে আমি আর আমাদের আজকের প্রধান বক্তা সভাপতি সবুজ আমরা একসাথে কারাগারে ছিলাম। উনি ওই আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন এবং পরবর্তীতে ৬ আগস্ট আমরা একসাথে কারামুক্ত হয়ে আবার বের হয়ে আসি। আমাদের আজকের যে বিরোধী দলীয় নেতা তিনি তার একজন সংসদ সদস্যকে এভাবে গলা ধরে থাপ্পড় মেরে তারা মানে একটা কি ধরনের একটা নাটক তারা সাজাচ্ছে। তো বিগত ২০১৪ সালের পর থেকে কোথায় ছিল জামাত, কোথায় ছিল তারা? আন্দোলন সংগ্রামে তাদেরকে পাই নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। আমি ১৭ বছর যাবত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ২০১৪ সালের পর বিশেষ করে আমি বলবো ৯ সাল থেকে ১৪ সাল তারা কোনোভাবে গা বাঁচিয়ে এই আন্দোলনে আমাদের সাথে ছিল। ১৪ সালের পর যার ফলে তাদের আজকে যারা নেতাকর্মীরা তারা তো ছাত্রলীগের পরিচয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিল তারা তো ছাত্রলীগ করেছে। আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপর যখন হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অত্যাচার নির্যাতিত করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে গুম হয়ে গিয়েছে। আজকে তাদের পরিবাররা পথে ঘাটে কেঁদে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো তারা ছাত্রলীগ করে সেই নির্যাতনে অংশগ্রহণ করেছেন, আমাদের উপর অত্যাচার নির্যাতনে তারাও অংশীদার ছিলেন। আজকে যদি এসে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় যে তারা নাকি আন্দোলন করে, তখন এগুলা শুনে পাগলেও হাসে, আমি বলবো পাগলেও হাসে। শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।